একটা যুদ্ধ যা টানা 8 বছর রক্তক্ষয়ী, এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে নিহত হয়েছিল প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ। কিন্তু জানেন কি, অবাক করার মতো বিষয় হলো এই যুদ্ধের শেষ পরিণতি কি হয়েছিল। আসুন শোনা যাক ইরান ইরাকের যুদ্ধের আসল ইতিহাস। 1979 সালে ইরানে ঘটে গেল বিশাল এক পরিবর্তন। শাহর পতনের পর ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। শুরু হয় নতুন এক ইসলামিক প্রজাতন্ত্র। কিন্তু পাশের দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আতঙ্কিত হয়ে পড়েন, কারণ ইরাকের শিয়া জনগোষ্ঠী ছিল সংখ্যাগরিষ্ঠ, আর খোমেনির বিপ্লব তাদের মনে আগুন জ্বালিয়ে দিতে পারে। সাদ্দামের শাসন তখন টালমাটাল হয়ে যেতে পারে। তার উপরে ছিল বহু দিনের সীমান্ত বিরোধ। ইরান আর ইরাকের মাঝে প্রবাহিত সাত আল আরব নদী, যেটি ছিল তেল রপ্তানির প্রধান পথ। সাদ্দাম চেয়েছিলেন পুরো নদী দখল করতে। 22 সেপ্টেম্বর 1980 সাল হঠাৎ করেই ইরাকের বিমান বাহিনী ও সেনারা ইরানের ভেতরে প্রবেশ করে। শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ, যার নাম ইতিহাসে লেখা হয়ে যায় ইরান ইরাক যুদ্ধ। প্রথম দিকে ইরাক বেশ কিছুটা এগিয়ে যায়, কিন্তু ইরান ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করে। যুদ্ধ ছড়িয়ে পড়ে সীমান্ত থেকে শহরের ভেতরে। শুরু হয়ে যায় শহরের ওপর ভয়াবহ বোমাবর্ষণ, ট্যাঙ্ক আর কামানের লড়াই, আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাসায়নিক অস্ত্র ব্যবহার। বিশেষ করে ইরাক বহুবার বিষাক্ত গ্যাস ছড়ে হাজার হাজার ইরানি সৈন্য ও সাধারণ মানুষকে হত্যা করে। রাস্তার পাশে পড়ে থাকতো শত শত মৃতদেহ, বাতাসে ভেসে বেড়াতো বিষাক্ত গ্যাস গন্ধ। 8 বছরের এই যুদ্ধে নিহত হয় অনুমানিক 10 লক্ষেরও বেশি মানুষ। লক্ষ লক্ষ মানুষ আহত হয়, কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে, অসংখ্য শিশু হয়ে যায় অনাথ, শহরগুলো ভেঙে পড়ে ধ্বংসের স্তূপে। এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। অবশেষে 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়। ইরাক কোনো বিজয় অর্জন করতে পারেনি, ইরানও পারেনি কোনো ষষ্ঠ জয়। এই যুদ্ধের কোনো বিজয়ী ছিল না, ছিল শুধু পরাজিত দুই জাতি। ইরান ও ইরাক যুদ্ধ হয়েছিল সীমান্ত বিরোধ নিয়ে, তেল ও গ্যাসের সম্পদ দখল নিয়ে, ইসলামিক বিপ্লবের প্রভাবে, ধর্মীয় বিভাজন আর রাজনৈতিক আধিপত্যের কারণে। দুই দেশই ভেঙে পড়ল, অর্থনীতি ধ্বংস হলো, লাখো প্রাণ ঝরে গেল, আর ইতিহাসের পাতায় লেখা হয়ে রইল এক যুদ্ধ যার কোনো বিজয় নেই, শুধু মৃত্যুর ছায়া। এই গল্পটা শুনে আপনাদের কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।